কদিন আগেই ছিল গণেশ চতুর্থী। ভগবান গণেশ এমন একজন দেবতা যার প্রত্যেকটি অঙ্গ, তার বাহন আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমাদের শিখিয়ে যায় কিভাবে তা আমাদের জীবনের সঙ্গে তাৎপর্যপূর্ণ। প্রথমেই আসি তার বিশাল মাথায়। ভগবান গণেশকে গজানন বলা হয়। তার বিশাল মাথা আমাদের শেখায় যে বড় করে চিন্তা করো, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ভাবতে শেখো। তারপরেই আসে দুটি দাঁত, যা আমাদের জীবনে আমাদের মনের মধ্যে সবসময় ঠিক ভুলের দ্বন্দ্ব যে প্রতিনিয়ত চলছে তার প্রতীক। এরপরেই আসে দুটি বড় কান, যা আমাদের শোনার অভ্যেসের প্রতীক, যা আমাদের শেখায় যে সব কিছু মন দিয়ে শোনো, কিন্তু অপ্রয়োজনীয় যা কিছু তা জীবন থেকে বাদ দিয়ে দাও। তারপরেই আসে বড় সুর, সেই বড় সুর গ্রহণযোগ্যতার প্রতীক। জীবনে যেরকম যা হোক পরিস্থিতি আসুক না কেন, তার সাথে আমাদের মানিয়ে চলতে হবে। ভগবান গণেশের চোখ দুটি ছোট, যা বাড়তি মনোযোগের প্রতীক, যা আমাদের শেখায় বর্তমানে প্রাণ ভরে বাঁচো, মনোযোগ দিয়ে নিজের কাজ করো, কিন্তু ভবিষ্যতে দৃষ্টি স্থির রাখো। ভগবান গণেশের 4টি হাত 4 ধরনের প্রতীক। এক হাতে রয়েছে কুড়ুল, যা বোঝায় আমাদের ভেতরের অশুভ শক্তি, অসৎ প্রবৃত্তি, তা আমাদের নিজেদেরই বিনাশ করতে হবে, আমাদের কেটে ফেলতে হবে। তারপরে রয়েছে এক হাতে পদ্ম। পদ্মের অর্থ হলো মনকে সদা সর্বদা জাগ্রত রাখো। তারপরে তিনি এক হাতে আশীর্বাদ করছেন সারা বিশ্ববাসীকে। চতুর্থ হাতে রয়েছে সুতো। এর অর্থ বাস্তুবাদ ছেড়ে মোক্ষের দিকে এগিয়ে যাও। ভগবান গণেশের বাহন ইঁদুর, যা আমাদের এক গুচ্ছ ইচ্ছের প্রতীক। এই ইচ্ছের কোনো শেষ নেই, তাই সেই ইচ্ছেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, আমাদের ধ্বংস অনিবার্য। ইঁদুর থাকে সাধারণত গণেশের পায়ের কাছে, অর্থাৎ অহংকে ঝেড়ে ফেলতে হবে এবং মনের মধ্যে কোনো অহংকার যাতে বাসা না বাঁধতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ দাম্ভিকতা নিয়ে কোনোদিন প্রকৃত মানুষ হয়ে ওঠা যায় না।